নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকের আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে রাঁধুনি বাটা দিয়ে পেঁপে আলু, রাঁধুনি আদা বাটা দিয়ে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আমি বলেছি আমি রেসিপিটা নিয়ে আসবে, সেই জন্য আমি একটুখানি রাঁধুনি, হাফ চামচের মতো রাঁধুনি ফোড়ন দিয়ে আমি আলু আর পেঁপেগুলোকে সুন্দর করে টুকরো করে কেটে লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। একটুখানি ভালো করে এগুলোকে আমি নাড়িয়ে দিচ্ছি। যেই এগুলো একটুখানি ভাজা ভাজা হবে, অন্যদিকে আমি রাঁধুনি আর আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু কষে গেছে, ঠিক আছে। এর মধ্যে আমি একটুখানি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি, এবার আমি জল দিয়ে দেবো। এখানে শুধু রাঁধুনি আর আদা বাটা আর হলুদের গুঁড়ো ছাড়া আর কোনো কিছু ব্যবহার হয়নি। এই ঝোলটা খেতে বড্ড সুস্বাদু খেতে হয়, আর ভীষণ সুন্দর ঝোল, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এবার আমার আলুগুলো একটু সেদ্ধ হলে, আর ঝোলটা আমার ভালোই ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেবো। আমি দেখছি কতটা কি সেদ্ধ হয়েছে, ফাটিয়ে খুন্তি দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি একটু আগেই। তার কারণ মাছটা যত ঝোলটা মাছটার ভেতরে গিয়ে ঢুকবে, ঝোলটার স্বাদটা আরও 3 গুণ বেড়ে যাবে। এই ঝোলটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমার রেসিপিটা রেডি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দেবেন।